Subscribe আসসালামু to my আলাইকুম channel এভরিওয়ান, and press the ওয়েলকাম টু bell মাই icon চ্যানেল for the জুস latest কিচেনে। update. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা সাবেকি রান্না, সেটা হলো তেলকই। সবাই এটা অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি কিভাবে এটা রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করব এই তেলকই। মাছটা রান্না করার আগে আমি একটা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এখানে তিনটা বড় সাইজের রসুন কোয়া আমি কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু আদা। সবগুলোকে এখন আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কই মাছ। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ, আর অল্প একটু সরিষার তেল। এবার সবগুলোকে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। মাছগুলো এখানে মাখিয়ে নিয়েছি। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে মিনিট 3 মতো মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি যেই তেলে মাছটা ভেজে রেখেছিলাম ওই তেলের ভিতরেই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি করে রেখেছি সেটা এখন দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মিনিট খানিক এটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষা বাটাটাও নিতে পারেন। সরিষা বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে মিনিট খানিক আর একটু ভেজে নিতে হবে। সরিষা বাটা দেওয়ার পরে বেশি সময় এটা কষিয়ে নেব না, তাহলে সরিষা পুড়ে গেলে তরকারিটা পুরোটাই তিতা লাগবে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য আগে আমি একটু 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো শেষ। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে মিনিট খানিক কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিব এতে 1 কাপ মতো গরম পানি। খুব বেশি পানি দিব না, মাছটা যেহেতু মাখা মাখা হবে, পানিটা পরিমাণ বুঝে আপনারা দিবেন। এবার এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। মাঝে একবার ঢাকনা তুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর সাথে দিয়ে দিব
4-5টা কাঁচামরিচ। আবারও ঢেকে রান্না করব 2-3 মিনিট। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই সরিষার তেলে করতে পারেন। আমি আজকে এমনি রেগুলার রান্নার তেল দিয়ে করেছি। রান্নাটা কমপ্লিট। এবার আমি ঢেলে নেব সার্ভিং প্লেটে। তৈরি হয়ে গেল খুব সহজে তেলকই। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।